গরুর লাল বোনা আমার স্টাইলে। এখানে আমি নিয়েছি ১ কেজি গরুর গোশত, সাথে দিয়ে দিয়েছি এখানে আলু। প্রথমে ২ চামচ হলুদ, ২ চামচ মরিচ গুঁড়া, ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে ১ কেজি মাংস অনুযায়ী আমি মসলা দিচ্ছি। আরেকটা গরম মসলা যেটা আমি করে নিয়েছি জিরা, লং, এলাচি, দারচিনি, একটা বড় কালো এলাচি, সাথে হচ্ছে জায়ফল অর্ধেক, একটা স্টার অ্যানিস, জয়ত্রী, আর সাথে হচ্ছে কিছু শুকনা মরিচ। এগুলো আমি হালকা টেলে ব্লেন্ড করে নিয়েছি। এই মসলাটা আমি বাসায় প্রায় রেডি করে রাখি। এটা দিয়ে গরু, খাসি, মুরগি যেকোনো মাংস রান্না করলে আস্ত মসলা ইউজ করার কোনো দরকার নেই। আর আমি সবসময় চেষ্টা করি আস্ত মসলাটা যেন ইউজ না করতে হয়, কারণ এটা মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব এখন। অ্যাকচুয়ালি রান্নাটা মজা হয় কতটা যত্ন আর কতটা ভালোবাসা দিয়ে আপনি রান্না করলেন, আমি যেটা মনে করি। মসলার চেয়ে বেশি। অনেক সময় অল্প মসলা রান্নাও কিন্তু বেশ মজা হয়। আর অনেক সময় অনেক মসলা দিলেও কিন্তু রান্না মজা হয় না। তো মাংসটা কিন্তু আমি চুলায় মাংসের পানিটা বের হয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটা কষিয়েছি। তারপরে আমি কষানোর সময় কিছু রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুন, যেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ১.৫ ঘন্টার মতো মাংসটা সিদ্ধ করেছি। এরপরে রেডি হয়ে গেল এই মজাদার মাংসের ভুনাটা। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।